তুই করলি কি? আমি ঠিক কর। আশা ঠিকের কি আছে? গরম আসছে। রিপন, হাই রিপন, রিপন তাড়াতাড়ি টাকা নিয়ে আসো। এটা না? হ্যাঁ ওইটাই। এবার আসো, বাই করো, কাগজটা বাই করো। টাকা আনছিস? টাকা দে। 3 মাসের লাভ সহ দে। কত আছে এখানে? চাচা 1 লাখ আছে। হ্যাঁ 1 লাখ আছে। কত নিয়েছিল? 80,000 80,000 নিয়েছিলাম। 80,000। দেখ তো টাকাটা করে দেখো। 80,000 ধরো 1 লাখ টাকা ধরো, এটা পরে কোনি হিসাব করছিস তুই? 3 মাসের লাভ কত হচ্ছে হিসাব করছিস? 1,60,000 টাকা দিবি তুই। ভাই এর বেশি দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমি তো আসলেও দিলাম তো 20,000 টাকা তো লাভ দিলাম। তোমার যে চক্র সুদ হচ্ছে সেটা এ উপরের টাকা তো ধরলামই না। ভাবি দেখেন তো, আপনার পড়তে জানেন না? পড়ে দেখেন তো কি লেখা আছে। চক্রবৃদ্ধি হারে দিতে বাধ্য থাকিব। হ্যাঁ তো, তাহলে টাকা কম নেবো কেন? ভাই আমি তো দিলাম তো 20,000 টাকা তো লাভ দিলাম। আমার দেখছেন পরিস্থিতি, এই দোকানটা দিয়ে সংসার চলাই, চলি বলে লেখাপড়া করে, আমি তো আর কম দেই নাই। আরে বাবারে কম দিছো কি না দিছো সেটা তো টাকাই প্রমাণ করতেছে। এ তুই ফুল টাকা দিলে দে, না দিলে না দে। ঘটনা হলো আজকে এখন এই মুহূর্তে তুই টাকা বের করবি। ভাই আমাকে যদি মারি ফেলান, আমার 1 টাকা দেওয়ার ক্ষমতা নেই আর। চাচা আমি কই কি, এটা নেন, যদি আমরা পারতাম আপনাকে দিতাম, কোনো বাধা থাকতো না। এটা নেন চাচা। আরে বাবা এই টাকা নিয়ে তো হচ্ছে না, আমার 2টা গরু কিনতে হবে, কুরবানি দিতে হবে। কি চাচা, কুরবানি দিবেন আপনি? হ্যাঁ ও আচ্ছা চাচা, আপনি যে কুরবানি দিবেন, আপনার কুরবানির মাংস কে খাবে? কেন গ্রামের লোক খাবে? এই যে 4 মাসের লাভ সহকারে এই 50,000 টাকা। ভালো করে গোনা আছে তো? জানি না আপনি। রবিল না। রবিউল আর টাকাটা ক্লিয়ার করে দাও। আচ্ছা, এটা বাসা দিয়ে কাটবো আবার। রাখো। দে দে দে, টাকা দে, টাকা দে। এটা নেওয়ার সময় এত চাট চুড়ি, এখন দেওয়ার সময় এত ফাটে গেলে তোর ঘরে? এত ফাটে গে। টাকা নিয়ে তো তুই, টাকা নিয়ে তো। ভাই আমার মতো গরিব মানুষের বিপদে পড়ি তো সুদের টাকা নাই। মানুষ 1 টাকা নিলে তাকে 2 টাকা দেওয়া লাগে, জানার পরেও টাকা নাই। কেন নাই ভাই? দেওয়ালে পিঠ ঠেকা, কোনো কুল কিনারা না পায় তো সুদের থেকে টাকা নেই। এখন আমাদের কুরবানি দিতে হবে, আমার মাথা খারাপ। আজকে কিন্তু শেষ হাত। তুই ব্যাপারটা বস। টাকা নিয়ে তো ভাই, টাকা ভাই এই সুদের টাকা দিয়ে কুরবানি দিবে? চুপ থাক, একটা টাকা ভালো ভালো বল, তাদের টাকা নিয়ে এই গেলে হ্যাঁ এই চাচা ব্যবহার ভালো করেন। এতক্ষণ আমি কিছু কই নাই, খেলে আপনাদের কথা শুনছি। আপনারা কি মনে করছেন? আপনাদের টিকিট টাকা নিচ্ছি জন্য আমি কি পৌঁছে গেছি? আমাকে দুর্বল মনে করতেছে? হ্যাঁ আমি পারলাম না। কিসের পাওয়া আপনার? কি হয়েছে? টাকা কিসের আছে? পাওনা? টাকা নিয়ে কিসের টাকা? কিসের টাকা মানে? টাকা। কি টাকা আছে? এটা কিসের টাকা? আচ্ছা, আপনার কাছে আমি টাকা নিয়েছি কয় সালে? 24 সালে। এটা কত সাল? 26। এই 26 সালে আপনাদেরকে আমি কত টাকা সুদ দিছি? ওটা তো দেখার লাভ নাই। আরে 26 সালে কত টাকা সুদ দিছি? করলি কি তুই? করলি কি? কথা শুনে নাকি মিয়া? কথা শুনলি কেন? কথা শুনে নাকি মিয়া? এই 2 বছরে কত টাকা সুদ দিছি? সুদের গোষ্ঠী সুদি আমি। এই হ্যাঁ ঠিক কর। আশা ঠিকের কি আছে? কান ফাড় হয়ে গেল। কান ফাটাবেন আপনি? হ্যাঁ। কান ফাটাবেন আপনি? কান মিয়া। সুদের গোষ্ঠী সুদি আমি মিয়া। সুদের টাকা খায়া বেরেন মিয়া, আবার হাটত যাবেন সবচেয়ে বড় গরু কিনতে। কিনবো তো। সুদের সুদের টাকা দিয়ে গরু কিনলে সেই গরু দিয়ে কুরবানি দিলে ওটা কবুল হবে? কবুল হবে কি আর আমি বুঝবো? এত দাঁড়িয়ে রাখছেন, চুল বাগে ফেলাছেন মিয়া, এতটুকু জ্ঞান আল্লাহ দেয় নাই। হ্যাঁ, তোর কাছে তো জ্ঞান নিবে তো না আসি। আমার কাছে জ্ঞান নিবে আসার দরকার নাই। আপনার কাছে কোনো টাকা পান না, জান। কি না? টাকা পান না। টাকা পাই না। তুমি টাকা নাও তো, যাও ভেতরে যাও। তুমি যাও। কিসের টাকা পান আপনি আমার কাছে? নিয়ে আয়। কি? নিয়ে আয় রে, সুদের গোষ্ঠী চুদি আমি করছি না? আচ্ছা, তোমাকে আমি ফোন দিতে যাচ্ছি। আমি ওকে ধার স্বরূপ টাকা দিয়েছিলাম, 80,000 টাকা। ওই আমাকে বলছে যে প্রতি মাসে 1,200 করে ধরবে, 1,200 করে নিবে। হ্যাঁ। তো এই হিসাবে 3 মাস দেওয়া হয় নাই। 3 মাসে লাভ হচ্ছে 60,000 টাকা। ওর টাকা দিছি 80,000, ওই আমার টাকা দিবে 1,40,000। এইগুলো আরো কালেকশন করছি তো সেটা। শুনতি ক। তো 1,40,000 দেওয়া বাদ দিয়ে 1 লাখ টাকা দিয়ে আমাদের উল্টে আরো পাওয়ার দিচ্ছে। আমরা গরু কুরবানি দেবো ভাই, এখান থেকে যে হাটে যাবো। আমি বারে বললাম যে প্রয়োজনে তুই হলো 5,000 কম দে, তাহলে হয়তো মানি নেওয়া যাবে। গরুটা কিনিয়ে কুরবানি দেবো আমরা, লাভের টাকা দিয়ে কুরবানি দিতে চাইছি। আর এখানে কিছু লাভ আছে, এই টাকা শুধু 100 লাভ। মানে সুদের টাকায় কোরবানি, বড় আফসোস রে এই জাতির জন্য। আচ্ছা আপনারা কি জানেন কোরবানির মহত্ব কি? জানেন না মনে হয়। আমরা সাধারণত সবাই জানি কি, বাজার থেকে পশু কিনে নিয়ে আসবো,
সেই পশুটাকে জবাই দেব, আমাদের কোরবানি হয়ে গেল। কোরবানি এত সোজা জিনিস নয় ভাই। আপনারা যত সহজ মনে করতেছেন, এই যে হারাম, ঘুষ, খুন, সুদ, এগুলোর টাকা নিয়ে এসে আপনারা বড় বড় আয়োজন করে বড় বড় গরু কিনে কোরবানি দেন, মানুষকে বুঝান। আরে আপনারা যে এই যে দুনিয়ার পশু জবাই করতেছেন, আপনারা নিজেরাই তো পশু পালতেছেন ভিতরে, আপনাদের মনের ভিতরেই তো পশু। তাহলে সেই পশুটাকে মারবে কে? সেই পশুটা কোরবানি দিবে কে? লজ্জা করে না আপনাদের? লজ্জা করে না আপনাদের? এরকম সুদের টাকা দিয়ে গরুর হাটে গিয়ে গরু কিনে সেই গরুকে কোরবানি দিয়ে সাধারণ মানুষকে খাওয়াতে নিজেরা অপরাধী হচ্ছেন, পাশে আরো অন্য 500 মানুষকে অপরাধী বানাচ্ছেন। ভাই আল্লাহর ভয়ে কুরবানি দেয় না, আল্লাহ খুশি করার জন্য না, লোক দেখানি কুরবানি। আরে ওরা যদি আল্লাহর ভয়ই করতো তাহলে কি এই সুদের ব্যবসা মানে গুড় ব্যবসা করতো? তাও কি ভাই, হ্যাঁ, আসল টাকা দিয়ে কিন্তু কুরবানি হবে না, আসল টাকা থাকবে উপরের যে টাকা আছে ওগুলা দিয়ে কুরবানির গরু কিনবি। কত বড় জালিয়াতি জানোয়ার দেখছেন? শোনেন, ভদ্রভাবে বলতেছি, এখান থেকে যান। টাকা, সুদের টাকা দিয়ে আবার কত তুমি ধার দিছো। একটা মানুষ 2 বছর চালাইছিলাম, সর্বশান্ত হয়ে গেছে ওই লোকটা, তারপরও আজকে তার বিপদ হতেই পারে। 20,000 টাকা তো দিছেই। হ্যাঁ, তোর ঈদ খরচ দেবো না। ওর ঈদ খরচ, এই কপালটা ভালো, তুই মুরব্বী মানুষ, না হলে না জুতে খুঁড়ে তোর ইচ্ছা মতো পিঠাইতাম আমি। চুপ, আমরাই ডাকলাম। চুপ, আমরা ডাকলাম ঈদ খরচ দেবো না। ঈদ খরচ না? হ্যাঁ, তুই টাকা দিছিস? হ্যাঁ ভাই, না টাকা দেই ঘুরে নিছি আবার। 1 টাকা দিবি না। আচ্ছা ভাই। 1 টাকা দিবি না। এই সুদরুরা কিভাবে ব্যবসা করে এই এলাকায় আমি সেটা দেখি। এটা কিন্তু অন্যায়। এই তোরা ন্যায় অন্যায়ের কি বুঝিস না? ন্যায় অন্যায়ের কি বুঝিস তোরা? তোরা কি মনে করছিস তোরা যেমনি মানুষের উপর জুলুম করবি মানুষ ওটা সবসময় মানে নিবে? না, দেশে আইন আছে। তোদের মতো সুদরুক সোজা করার আইনও কিন্তু আছে দেশে। ভাগ এখান থেকে, ভাগ। আমার মধ্যে সুদের লাইসেন্স আছে তো, তোর লাইসেন্স তোর পুটকি দিয়ে ভরে দিব তোর, যা ভাগ। কোরবানি মারা টাকাটা নিয়ে এসো। টাকা 1 টাকা আচ্ছা, ওটাই মানবো, ওটাই মানবো। 1 টাকা হবে না। আচ্ছা ওটাই মানলাম তো, যাও টাকা কেন টাকা ওটা মানবি এখন? কেন মানবি? কেন ওটা মানবি? ও এখন এখন বাটাম পড়ছে, এখন ওটাই মানবো। এই কত টাকা লাভ দিছিস এ পর্যন্ত? ভাই হিসাব করেন 2 বছরে কত টাকা লাভ হয়? 20,000 করিয়া। তার মানে 20 12 20 24 2,40,000। হ্যাঁ, 80,000 নিয়ে 2,40,000 টাকা লাভ নিছি। 2,40,000 প্রায় 4 লাখ টাকা লাভ দিছিস। হ্যাঁ। তারপর টাকা দাবি করিস না। ভাগ ভাগ, সমাজ সুদারু, ভাগ ভাগ, তো সুদারু দিছিস। কাজটা ভালো হলো না, কাজটা ভালো হলো না।